الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকাহ ইমদাদিয়ায় মারকাজুল হক কুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাত অনেক গভীর, আলোচনা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সব কিছু সহজ করে দেন। দিন হচ্ছে আলো, দিন হচ্ছে নূর। দিন যার ভিতরে ঢুকে তার অন্ধকার ঘরকে আলোকিত করে। যদি দিন না আসে অন্ধকার ঘর আলোকিত হয় না। দিন ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বান্দা তার আখলাক, তার চরিত্রকে সঠিক করবে। আখলাক এবং চরিত্র, এটা এই আরবি শব্দ আখলাক, এটার আসল মাদ্দা হচ্ছে মাজদার খুলকুন শব্দ থেকে আখলাক শব্দ উৎপত্তি হয়েছে। খুলকুন শব্দের অর্থ হচ্ছে বান্দার আদত বা অভ্যাস। আদত বা অভ্যাস, বাংলায় অভ্যাস বলা হয়। আদত এবং অভ্যাস, এটা হচ্ছে খুলকুন শব্দের অর্থ। আমরা যখন আয়না দেখি তখন দোয়া করি, আল্লাহুম্মা আহসানতা খালকি, আল্লাহ তুমি আমাকে, আমার চেহারা অনেক সুন্দর, আমাকে অনেক সুন্দরভাবে তৈরি করেছ। আহসিন খুলুকি, আল্লাহ তুমি আমার আখলাককে সুন্দর করে দাও। একটা হচ্ছে খালকি, এখানে খায়ের উপরে জবর, আর খায়ের উপরে পেশ হইলে অর্থ আলাদা হয়, জবর হলে অর্থ আলাদা হয়। খালকি আর খুলুকি, খুলুক মানে চরিত্র, আমার অভ্যাস, আমার আদত। তুমি যেভাবে আল্লাহ চাও সেভাবে আমার আদত এবং অভ্যাসকে সুন্দর বানায় দাও। যেমনিভাবে তুমি আমাকে সুন্দরভাবে অবয়ব দান করছো, সুন্দর করছো, সুন্দর বানাইছো, ঠিক তেমনিভাবে আমার অভ্যাসটাকেও সুন্দর করে দাও। তো খুলক দুই প্রকার, একটা খুলকে হাসানা আর একটা হচ্ছে খুলকে সাইয়্যা। খুলকে হাসানা হচ্ছে নেক অভ্যাস, ভালো অভ্যাস, উত্তম অভ্যাস, যেটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লা খুলুকিন আযীম, আমার হাবিব আপনার চরিত্রকে আমি অত্যন্ত দামি বানাইছি, অত্যন্ত আজিম সিফাত হাসানা, আজিম সিফাত, সিফাতে আজিমা, আজিম সিফাত দিয়ে আপনাকে আমি বানাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল খুলুকে আজিম। তো খুলুক দুই প্রকার, একটা হচ্ছে খুলুকে হাসানা, নেক আখলাক, নেক চরিত্র, আর একটা হচ্ছে খুলুকে সাইয়্যা, বুরা আখলাক, খারাপ চরিত্র, খারাপ চরিত্র, বুরা আখলাক। বদ আখলাক, এই দুই পরিমাণ আখলাক রয়েছে। তো আমাদেরকে বুঝতে হবে আসলে আখলাক কি, এটা আমাদেরকে আগে বোঝা দরকার। আখলাকটা কি, এটা অনেকেই বুঝি না। আখলাক কি? আখলাক হচ্ছে একটা কাইফিয়াতের নাম, কাইফিয়াত।
এটা বাইরে আমলের দ্বারা প্রদর্শন হয়, ভিতরে উৎপত্তি হয়। কাইফিয়াতের নিশানা এবং মার্কাজ হচ্ছে ভিতরে, বাহিরে না। বাহিরে আমল দেখা যায়, ভিতরে কাইফিয়াত থাকে। বান্দার কাইফিয়াত মানে অবস্থা, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার কল্পনা, তার বিবেক, তার আবেগ, এগুলো অবস্থান হচ্ছে বান্দার ভিতরে। এগুলো মিলে কাইফিয়াত। এই কাইফিয়াতটা ভিতরে থাকে। আর বাহিরে আমল দেখা যায়, কাইফিয়াত যেমন থাকে আমল তেমন হয়। ভিতরে কাইফিয়াত থাকে। এই যে কাইফিয়াত, ভিতরের যে কাইফিয়াত, যেটা আল্লাহ এবং বান্দার মধ্যে ডাইরেক্ট সম্পর্ক, অর্থাৎ আল্লাহই বুঝে বান্দার ভিতরে কাইফিয়াত কেমন। এটা কিন্তু জাহের দেখে অনেক সময় বাতেন বোঝা যায় না। জাহেরের আমল, বাতেনে হচ্ছে কাইফিয়াত। জাহের হচ্ছে আমল, বাতেনে হচ্ছে কাইফিয়াত। প্রকাশ্যে আমল, বাতেন মানে গোপনে হচ্ছে তার কাইফিয়াত। তো এই কাইফিয়াত দুই প্রকার, একটা হচ্ছে কাইফিয়াতে খায়ের, আরেকটা হচ্ছে কাইফিয়াতে শার। খায়রু সিফাতুন খায়রুন, আরেকটা হচ্ছে সিফাতুন শাররুন নাস। অর্থাৎ মানুষের মধ্যে কিছু লোক আছে তাদের ভিতরের কাইফিয়াতই খারাপ, ভিতরের অবস্থাই খারাপ, ভিতরের আবেগ অনুভূতি, ভিতরে ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলো সম্পূর্ণই খারাপ। আর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে যাদের ভিতরের আবেগ, ইচ্ছা আকাঙ্ক্ষা, অনুভূতিগুলো খুবই সুন্দর, পরিপাটি, গোছানো, সাজানো। লাইব্রেরিতে যেমন তাকে বই একটার পর একটা বই সুন্দর করে সাজানো থাকে। ঘরের যারা নারী আছে তারা যেমন ঘরের মধ্যে সুন্দরভাবে সবকিছু পরিপাটি রাখে। একটা মানুষ ঘরের মধ্যে প্রবেশ করার পরেই বুঝতে পারে, ঘরের সাজানোটা দেখেই বুঝতে পারে যে এই ঘরের মহিলা কেমন, তার মানসিকতা কেমন। তো কাইফিয়াতের একটা বিষয় হচ্ছে মানসিকতা, যেটা ভিতরে অবস্থান করে। যত মানসিকতা সুন্দর হয় তার বাহির জগৎ তত সুন্দর হয়। মানসিকতা খারাপ হলে বাহির জগৎ খারাপ হয়। তো যাদের মানসিকতা সুন্দর, নেক ইচ্ছা যাদের ভিতরে, নেকি করার যাদের অদম্য আগ্রহ, এই ধরনের কাইফিয়াত যাদের মধ্যে আছে, এদের কাইফিয়াতের খায়র বলা হয়। তারা সবসময় খায়র, ভালো কাজের দিকে তার মন থাকে, সবসময় কিভাবে নেক কাজ করা যায়, ভালো কাজ করা যায়, এটাই তার সমষ্টিগত বিচার আচারের মধ্যে থাকে। আর কিছু মানুষের সমষ্টিগত বিচার আচার শুধুমাত্র খারাপ দিকেই তাকে টানে। আর কাইফিয়াতের ভিতরে সম্পূর্ণ সার মানে ক্ষতিকারক বস্তু, ক্ষতিকর বিষয়গুলো তার ভিতরে সবসময় থাকে। বন্ধুরা আমার, যেমন অনেকে বেগানা নারীর সাথে কথা বলা খুবই পছন্দ করে, তাদের সাথে ওঠা বসা পছন্দ করে, তাদের সাথে মেলামেশাকে পছন্দ করে। অনেক আছে বেগানা নারী দেখলেই চোখ ফেরায় ফেলে, ওখান থেকে চোখ সরায়। তো বেগানা নারী দেখে যারা চোখ সরায় তাদের মধ্যে একটা কাইফিয়াত আছে। কাইফিয়াতের নাম কাইফিয়াতুল হায়া, অর্থাৎ লজ্জা, শরম। এই কাইফিয়াত তাদের ভিতরে আছে, ভিতরের অনুভূতিতে, আবেগের জায়গায় হায়া বা লজ্জা। এই কাইফিয়াতের কারণে সে বেগানা নারীর থেকে নিজেকে সরায় রাখে। নারীদের মধ্যে এরকম কিছু নেক নারী আছে যারা বেগানা পুরুষ থেকে নিজেদেরকে সরায় রাখে, কারণ তাদের মধ্যে একটা কাইফিয়াত থাকে। সেই কাইফিয়াতের নাম হচ্ছে কাইফিয়াতুল হায়া, অর্থাৎ তার ভিতরে লজ্জা আছে। যখন কোনো বান্দা কোনো নারীর থেকে নিজের চোখকে সরাইল, তখন বোঝা গেল যে তার ভিতরে একটা নেক কাইফিয়াত আছে, নেক গুণ আছে। সেই গুণের নাম হচ্ছে কাইফিয়াতুল হায়া, তার ভিতরে লজ্জা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাইফিয়াতুল হায়া ছিল, লজ্জা ছিল।
উনি অনেক লাজুক ছিলেন। তো কাইফিয়াতুল হায়া মানুষকে অনৈতিক কাজ থেকে বিরত রাখে। কাইফিয়াতুল হায়া মানুষকে বেগানা নারীদের থেকে দেখা সাক্ষাৎ উঠা বসা থেকে হেফাজত রাখে। আর কিছু মানুষ আছে যারা বেগানা নারীদের সাথে পুরোপুরিভাবে মিলেমিশে চলতেছে, কোনো শরিয়াতের পর্দা, শরিয়াতের কোনো হুকুম সে মানতেছে না। এদের যে কাইফিয়াত, এদের যে অবস্থা, এই অবস্থাকে, এই কাইফিয়াতকে কাইফিয়াতের শার বলা হয়। শাররুন নাস, এই লোকটা হচ্ছে সব থেকে লজ্জাহীন মানুষ। তার ভিতরে কোনো লজ্জা নাই। তার আবেগ বিবেক জুড়ে, তার ইচ্ছা আকাঙ্ক্ষা জুড়ে গুনাহ, অন্যায়, অবিচার, অনৈতিক কাজকর্ম তার ভিতরে অবস্থান করতেছে। এই ভিতরগত অবস্থানকে আখলাক বলা হয়। ভিতরগত অবস্থানকে আখলাক বলা হয়, যেটা দেখা যায় না। বাইরে তার আসর যে চোখ গজরে বসর বলা হয়, যে চোখকে ফেরাইল, এটা হচ্ছে তার কাইফিয়াতের আসর। একটা বেগানা নারীর থেকে সে যে চোখ ফেরাইল আল্লাহর ভয়ে চোখ ফেরাইল, লজ্জার কারণে সে চোখ ফেরাইল, এটার একটা প্রভাব চোখে পড়েছে, চোখের উপরে পড়েছে। তার ভিতরে লজ্জা আছে, সাথে সাথে সে চোখকে সরাইছে। এই লজ্জাই তাকে চোখ ফেরাইতে বাধ্য করছে। এই যে চোখের উপরে তার লজ্জার প্রভাব পড়ছে, তার আখলাকের প্রভাব পড়ছে চোখের উপরে। একটা মানুষ গান শোনা থেকে নিজেকে বিরত রাখলো। কেন বিরত রাখলো? তার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। তার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া একটা আখলাকের নাম, এটা উত্তম আখলাক, সর্বোচ্চ আখলাক, খুলুকুন আজিম বলা হয়। এর উপরে কোনো আখলাক হয় না। আল্লাহর ভয় তার ভিতরে আছে। আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ নারাজ হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, এই জন্য সে নিজেকে গান থেকে বাঁচাইল। এই যে গান শোনা থেকে সে নিজেকে বাঁচাইল, এই বাঁচানোটা তার আখলাকেরই একটি প্রভাব, তার আখলাকেরই একটা আসর কানের উপরে পড়ছে, কানকে হেফাজত করছে। মানুষের আখলাক যখন দুরুস্ত হয়, এটার প্রভাব চোখের উপরে পতিত হয়, এটার আসর কানের উপরে হয়, এটার আসর জবানের উপরে হয়, এটার আসর হাত পায়ের উপরে হয়, এটার আসর পুরো শরীরের মধ্যে হয়, তখন সে আল্লাহ ওয়ালা হয়ে যায়। বন্ধুরা আমার, আরেকটা হচ্ছে ফলাফল, একটা হচ্ছে আসর, একটা ফলাফল। फलाफल की नतीजा क्या निकला? तो नतीजा ये है कि बंदा जन्नत वाला बन जाए या जहन्नम की गड्ढे में घिर जाए। बंदा যখন উত্তম আখলাক তৈরি করে, তার উত্তম আখলাকের কারণে আল্লাহ তাআলা তার ভিতরে একটা পরিবর্তন এনে দেয়। সেই পরিবর্তন হলো, সেই পরিবর্তনকে আরো পরিবর্তন করতে থাকে, আরো পরিবর্তন করতে থাকে, এবং এটা তার জিন্দেগির মধ্যে বন্দেগীতে পরিণত হয়, আমলে পরিণত হয়। যখন তার জিন্দেগির মধ্যে বন্দেগী নেক আমল পরিণত হয়, এই নেক আমল তাকে জান্নাতের দিকে অগ্রসর করে। ফলাফল, সে জান্নাতি মানুষ, সে জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে। কারণ জান্নাতি মানুষ বলতে কি বোঝায়? সে তার টার্গেট, তার উদ্দেশ্য, তার আমল, তার আমলের দ্বারা সে জান্নাত পেতে চায়। তার উদ্দেশ্যই জান্নাত, তার উদ্দেশ্যই জান্নাতের নাজ নিয়ামত, তার উদ্দেশ্য জান্নাতের মাধ্যমে জান্নাতে যাওয়া, আল্লাহর দিদার করা, আল্লাহকে কাছে পেতে চায়। আর যখন মানুষের কাইফিয়াতের স্বর তৈরি হয়, ভিতরে খারাপ কাইফিয়াত তৈরি হয়, খারাপ কাইফিয়াতের কারণে তার অবস্থা এমন হয় যে সে আস্তে 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 তার প্রতিটি কদম জাহান্নামের দিকে যেতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং নেক বান্দাদের মধ্যে শামিল করুন। আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বাল্লাহ মারকাজ বলতেন যে প্রতিদিন নিজের নফসের সাথে ওয়াদাবদ্ধ হও, প্রতিদিন কালেমার বন্ধনে ওয়াদাবদ্ধ হও, কালেমার বন্ধনে প্রতিদিন তোমার আখলাককে উন্নত করার চেষ্টা করো। প্রতিদিন নিজের সাথে কথা বলো,
নিজেকে প্রশ্ন করো, আজকে তোমার আখলাক চরিত্রের মধ্যে কোন কোন দিকগুলো খারাপ রয়েছে। আজকে সারাদিন তোমার চরিত্রের কোন কোন দিকগুলোকে তুমি খারাপ বানিয়েছো। নিজের মধ্যে ঝাঁকো, একটু ঝেঁকে দেখো, আয়নার মধ্যে চেহারাটা দেখো, নফসের আয়নায় তাকাও, কলবের আয়নায় তাকাও, রুহের আয়নার মধ্যে তাকাও। তোমার আবেগ এবং বিবেক দিয়ে বিচার করো যে তোমার আসলে আখলাকের মধ্যে আজকে সারা দিনের মধ্যে কোথায় কোথায় কোন কোন জায়গায় তোমার আখলাকের মধ্যে ক্ষতি সাধন হয়েছে, আখলাক খারাপ হয়েছে, যেটা আসলে করা উচিত ছিল না, যেটা হওয়া উচিত ছিল না সেটা হয়েছে। কোন কোন কারণে আল্লাহ পাকের সাথে তোমার সম্পর্কের মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়েছে, এগুলো নিজেকে প্রশ্ন করে ওগুলো আইডেন্টিফাই করো, অ্যানালাইসিস করো, যাচাই বাছাই করে বাহির করে ওইটার ইসলাহ করে নাও, নিয়ত করে এরপরে ওয়াদাবদ্ধ হও নিজের নফসের সাথে যে আমি এই ধরনের ব্যবহার, এই ধরনের কাজ আর করব না। এটা আমার দ্বারা খারাপ হয়েছে, আমার এটা করা উচিত ছিল না, আমি এইরকম খারাপ কাজ আর কখনো করব না। আমার এই নেক আমলটা করা উচিত ছিল, আমি করতে পারিনি। আজকে তালিম করা উচিত ছিল, করতে পারি নাই। অথচ আমার কাছে অপরন্ত সময় ছিল, আমি ইচ্ছা করেই অলসতা করেই তালিমে যাই নাই, অলসতা করেই আমি জিকির করি নাই, অলসতার কারণেই আমি আজকে নামাজ পড়ি নাই, অলসতার কারণেই আমি আজকে রোজা রাখি নাই, অলসতার কারণেই আজকে আমার আমল ছুটে গেছে। আমি আগামীতে আর কখনো অলসতা করব না। নিজের নফসের সাথে ওয়াদাবদ্ধ হও, নিজের নফসের সাথে প্রতিদিন ওয়াদাবদ্ধ হও। আমার হযরত আল্লাহ বলতেন যে তুমি নিজের নফসের সাথে ওয়াদাবদ্ধ হও। তোমার চোখ যদি বারে বারে কোনো সুন্দরী নারীদের দিকে যায়, বেগানা নারীদের দিকে যায়, তাহলে তুমি প্রতিদিন ওয়াদাবদ্ধ হও যে আজকে আমি সারাদিনে একবারও বদনজরি করব না। আজকে আমার সারাদিনে এতগুলো বদনজরি হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। এবং আমি ওয়াদাবদ্ধ হচ্ছি যে আমি আজকে থেকে আর কোনো বেগানা নারীদেরকে দেখব না। আমার শাহেদ বীর মুর্শিদ आरिफ बिल्ला शाह की मोहम्मद अख्तर साहब एक शेर पढ़ते, ना देखेंगे उन्हें हरगिज़ ना देखेंगे जिनसे मेरा रब नाराज होते हैं। ना देखेंगे उन्हें हरगिज़ ना देखेंगे जिनको देखने से मेरा रब नाराज होता है। যাকে দেখার দ্বারা আমার মালিক তাকে দেখব না, যার সাথে চলাফেরার দ্বারা আমার রব নারাজ হয়ে যায় আমি তার সাথে চলব। চোখের হেফাজত করতে হবে, কোনো অবস্থাতেই আল্লাহ পাককে নারাজ করা যাবে না, আল্লাহ পাককে অসন্তুষ্ট করা যাবে না। তো আমাদের আখলাককে উন্নত বানাইতে হবে। সর্ব অবস্থায় আমি আমার রবের সাথে ওয়াদাবদ্ধ হব এবং আমার রবকে আমি রাজি করার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা আমরা খানকায় কেন আসি? খানকায় আসি হচ্ছে আমাদের এই কাইফিয়াতকে পরিবর্তন করার জন্য, কাইফিয়াতের ইসলাহ করার জন্য, যাতে আমাদের ভিতরে যে খারাপ আখলাকটা রয়েছে, খারাপ আখলাকের যে কাইফিয়াত, ইচ্ছা আকাঙ্ক্ষা আবেগ বিবেকের মধ্যে যে খারাপ এটা রয়েছে, এটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য কোনো না কোনো এক আল্লাহওয়ালার সোহবতে থেকে আপন শায়েখের সাথে তাল্লুককে মজবুত করা দরকার। আপন শায়েখের সাথে সম্পর্ক যত মজবুত হবে তত আন্দরুনি কাইফিয়াত তবদিল হবে, তত বেশি ভিতরের কাইফিয়াতের পরিবর্তন আসবে, ভিতরের খারাপ চরিত্র উত্তম চরিত্রতে পরিণত হয়ে যাবে। খারাপ চরিত্র পরিবর্তন হয়ে যাবে এবং চরিত্রটা উত্তম চরিত্রে রূপান্তর হবে। তবে এর জন্য দরকার এতেকাদ, আপন শায়েখের উপরে এতেকাদ এবং বিশ্বাস। বিশ্বাসের অভাব থাকলে কাইফিয়াত পরিবর্তন হবে না, বিশ্বাসের অভাব থাকলে কোনো ফায়দা হবে না।
কাইফিয়াত পরিবর্তনের জন্য আপন শায়েখের কাছে ওনার সহবতে যায় নিজের অবস্থাকে জানানো দরকার। ওনার দেওয়া তালিমাত, ওনার দেওয়া তদবির, ওনার দেওয়া জিকির, ওনার দেওয়া মেহনত, এটাকে দিল থেকে স্বীকার করা দরকার এবং এটার উপরে আমল করা দরকার। যত বেশি সম্পর্ক হবে তত বেশি কাইফিয়াত পরিবর্তন হবে, কাইফিয়াতের ইসলাহ হবে। এবং যত বেশি কাইফিয়াতের ইসলাহ হবে তত বেশি আমার রুহানি এবং জিসমানি কাইফিয়াত সুন্দর হবে। রুহানি শক্তি বৃদ্ধি পাবে, জিসমানি আমল সুন্দর হবে এবং এর ফলাফল আমলগুলো জান্নাতওয়ালা আমলে পরিণত হবে, আল্লাহওয়ালাদের মতো আমলে পরিণত হবে। আপনারা দেখেছেন শীতকালে যদি শীত থেকে সে কেউ বাঁচতে চায় তো তখন সে গরম কাপড় পরিধান করে। শীত থেকে বাঁচার জন্য সে গরম কাপড় পরিধান করে, সাথে সাথে শীত থেকে বাঁচার জন্য সে কোনো একটি রুমের মধ্যে আবদ্ধ রুমের মধ্যে থাকে, যাতে করে শীত ওই রুমের মধ্যে প্রবেশ না করে এবং তার শরীরটা গরম থাকে। শীত থেকে বাঁচার দ্বিতীয় পদ্ধতি হলো গরম খাবার খাওয়া। এখন একটা বান্দা শীত থেকে বাঁচার জন্য গরম কাপড় পরিধান করেছে, গরম রুমে প্রবেশ করেছে, কিন্তু সে শীত থেকে বাঁচার জন্য গরম খাবার খায়নি, ঠান্ডা খাবার খেয়েছে, তো সেক্ষেত্রেও তার কিন্তু শীত লেগে যাবে। ভিতর থেকে শীত তাকে আঁকড়ে ধরবে, ভিতর থেকে শীত তাকে আক্রমণ করবে ভিতর থেকে। তাহলে শীত থেকে প্রোটেকশন দেওয়ার জন্য বাহিরে গরম কাপড় পরাটা যেমন জরুরি, তেমনিভাবে ভিতরকে শীত থেকে প্রোটেকশন করার জন্য গরম পানি, গরম খাবার খাওয়াটাও জরুরি। তা না হলে অনেকে টনসিল হয়, অনেকে শীতের মধ্যে হাত পাও কাঁপতে থাকে, ভিতরগতভাবে শীতের কারণে ভিতরের ক্ষতিও অনেক সময় হয় ঠান্ডা খাবার খাওয়ার জন্য। তো বন্ধুরা আমার, শীত থেকে বাঁচার জন্য দুটি কাজ, একটা হলো বাহিরে গরম কাপড় পরা এবং ভিতরে গরম পানি প্রবেশ করানো। ঠিক তেমনিভাবে আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য, আখলাককে সুন্দর করার জন্য দুটি কাজ। একটা হচ্ছে ভিতরকে পরিবর্তন করা, ভিতরের আখলাক, ভিতরের আবেগ, ভিতরের ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে পরিবর্তন সাধন করা। এখানে যেন আল্লাহর ভয় ঢুকে, তাকওয়া ঢুকে, এখানে যেন সবর শুকর ঢুকে, ভিতরে আখলাকের মধ্যে যেন তাহারাত আসে, তওবা আসে, ভিতরে আখলাক এভাবে পরিবর্তন করতে হবে। ভিতরে আখলাক পরিবর্তন করা, তা না হলে বাহিরের আমল দ্বারা সে বান্দা বাঁচতে পারবে না। বাহিরে যত আমলই করুক, কিন্তু যদি একটা বান্দা বাহিরে যত গরম কাপড়ই পরুক, যদি ঠান্ডা খাবার খাওয়ার অভ্যাস থাকে, ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে শীত থেকে সে বাঁচতে পারতেছে না। তো নেক আমল করতে হবে, কিন্তু ভিতরের কাইফিয়াত পরিবর্তন করতে হবে আগে। বাহিরে নেক আমল বান্দাকে বাহির থেকে প্রোটেকশন করবে, কিন্তু যদি ভিতরের আখলাক সুন্দর না থাকে তো বাহিরের নেক আমল কোনো না কোনো গুনার কারণে এটা নষ্ট হয়ে যাবে। কারণ ভিতরে আখলাক তো তার সুন্দর না, ভিতরে আখলাক খারাপ, এই জন্য কোনো না কোনো গুনাহ তার দ্বারা হবে, তার অগোচরেই, তার অনিচ্ছাতেই হয়ে যাবে, কারণ তার ভিতরে কাইফিয়াত সে ইসলাহ করে নাই, ভিতরে কাইফিয়াতের ইসলাহ সে করে নাই।
এই জন্য বাইরের আমল সুন্দর করার জন্য ভিতরের কাইফিয়াতকে ঠিক করা অত্যন্ত জরুরি। বন্ধুরা আমার, নফসকে কেন পবিত্র করতে হবে? কারণ যতক্ষণ পর্যন্ত নফস পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কলব পবিত্র হবে না। কেউ যদি এটা দাবি করে যে আমার কলব পরিষ্কার, অথবা আপনার ভিতর থেকেই যদি কেউ বোঝায় যে তোমার কলব পরিষ্কার হয়ে গেছে, তাহলে নফসের দিকে তাকাবে। তুমি নফসের দিকে তাকাও, তোমার নফস পরিষ্কার কিনা, তোমার নফস তোমাকে গুনার দিকে উদ্বুদ্ধ করে কিনা, তোমার নফস তোমাকে গুনার কাজের দিকে আকর্ষণ করে কিনা, তোমার নফস তোমার দ্বারা গুনাহ তোমার অগোচরে করায় ফেলতেছে কিনা। যদি নফস অপবিত্র হয় তাহলে তোমার ভিতরে তোমাকে যে বোঝাচ্ছে কলব পরিষ্কার, এটা মিথ্যা কথা। যতক্ষণ পর্যন্ত নফস পবিত্র না হবে কলব পরিষ্কার হতেই পারে না, হতেই পারে না। তাহলে কলব পরিষ্কার করার জন্য ফার্স্ট যেদিকে নজর করতে হবে সেটা হলো নফস। তুমি যদি মনে করো তোমার কলব পরিষ্কার হয়ে গেছে, তাহলে তুমি নফসের দিকে তাকাও। তোমার নফস তোমাকে প্রতিদিন কিভাবে গুনাহ করতেছে, কত অভাবনীয় পরিকল্পনার মধ্য দিয়ে, কত বাহানা করায়া, কতভাবে নফস তোমাকে উল্টা পাল্টা বিভিন্ন কায়দা কৌশল দিয়া তোমাকে গুনাহ করায় নিচ্ছে। যদি তাই হয় তাহলে তোমার কলব পরিষ্কার হয়নি। কথা কি বুঝতে পারছো? তো নফস দেখা যায় না, নফস গুনাহ করায়, এটা তার বৈশিষ্ট্য। কলব দেখা যায় না, কলবে আল্লাহ পাকের নূর আসে, এটা তার বৈশিষ্ট্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত নফস অপবিত্র থাকবে কলবে নূর আসতে পারে না। এজন্য নফসকে ইসলাহ করাটা কলবের জন্য ফরজে আইন, কলব পরিষ্কার রাখার জন্য ফরজে আইন। তো এখানে আরেকটি বিষয় হলো শরীর পরিষ্কার, অর্থাৎ আমার জাহিরি আমল যাতে সুন্দর হয়, এটার জন্য রূহকে পরিষ্কার করা জরুরি। রুহুর ভিতরে রুহানি কাইফিয়াত অত্যন্ত জরুরি। রুহানি কাইফিয়াত এটা একটা নূরেরই বৈশিষ্ট্য। যখন মানুষের রূহ নূরওয়ালা হয়, তার জাহিরি আমল সুন্দর হইতে থাকে। তো এখন আমাদের কি দুইটা শক্তি, একটা হচ্ছে রুহানি শক্তি অর্জন করতে হবে, আরেকটা হচ্ছে নফসকে পবিত্র করে কলবি শক্তি অর্জন করতে হবে। তো রূহ গরম হয় রুহের মাধ্যমে, রূহ গরম হয় রূহ নুরানি হয় কোন নূরওয়ালা রুহের সংস্পর্শে আসে। আর নফস এর ইসলাহ হয়ে নফসে আম্বারা সাইল হয়ে, নফসে আম্বারা দুর্বল হবে এবং নফসে মুতমাইন্না শক্তিশালী হবে। এটা হবে ইসলার মাধ্যমে, ইসলাহ ছাড়া এটা হবে না। তো যখন কোনো মানুষের ইসলাহ হয়ে যায়, তখন আপন শায়েকের দেওয়া যে কোনো প্রকার ওষুধ সে পাওয়ার জন্য আগ্রহী হয় এবং সে শুকরিয়া আদায় করতে থাকে। আপন শায়েক তাকে যদি কোনো তিতা ওষুধও খাওয়ায়, সে তিতা ওষুধ খেয়ে শুকরিয়া আদায় করে। যত কড়া ওষুধ যেটা তার খেতে মন চায় না, সেটা খেয়েও সে শুকরিয়া আদায় করে, বলে জাযাকাল্লাহ, যে আমার শায়েক আপনি আমার জন্য ইহসান করেছেন। আমার শায়েক পীর মুর্শিদ
আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বার আলহ মারকাদাহু এই জায়গায় একটা শের পড়তেন। বহুত মুশকিল থা मेरे नफ्स शैतान का जीत होना, बहुत मुश्किल था मेरे नफ्स शैतान का जीत होना, तेरे हुस्न तदबीर ने उसके सर कुचल डाला है। আমার শায়েখ বলতেন যে আমাদের দাদা সাহেব আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওসিলায় আমার নফস শয়তান মিটে গেছে। আমার পক্ষে এটা ইসলাহ করা সম্ভব ছিল না, কিন্তু আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির সমস্ত তদবির, অর্থাৎ হযরত আল্লাহ করাচি শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বার আলহ মারকাজুর শায়েখ, উনি হযরত আল্লাহ করাচি হাকিম আক্তার সাহেবের সাথে ইসলাহি বিষয়ে যে সকল আচরণ প্রদর্শন করেছেন, সমস্ত আচরণকে হযরত ওয়ালা করাচি এক কথায় উত্তর দিছে হুসনে তদবির, অর্থাৎ সুন্দর ইসলাম। অথচ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি এবং হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি মালফুজাতে পাওয়া যায়। আমি নিজের কানে হযরত আল্লাহ করাচির কাছ থেকে শুনছি ওনার ঘটনা, যে কোনো খানকায় যে কেউ দোষ করুক, দোষ হাকিম আক্তার সাহেবের ভিতরে, অর্থাৎ যে কোনো ভুল অন্যদের ব্যাপারগুলো আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি ওইভাবে দেখতেন না। আর হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কান পড়া, নাক পড়া, মুখ পড়া, যে যেটাই দিত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি ওইটাই ধৈরেই ওনার ইসলাহ করত, এবং খুব গরম ইসলাহ করত, সাংঘাতিক গরম এবং সাংঘাতিক শাস্তিতে রাখতেন। আর হযরত আল্লাহ করাচি ওনার ব্যাপারে ইসলাহটাকে বলতেছে হুসনে তদবির। হুসনে তদবির মানে সুন্দরভাবে আমাকে ইসলাহ করে শয়তানটাকে মেরে দিছে। এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বার আলহ মারকাজ এক জায়গায় বলেছেন, सकतिया से की है फना के लिए मत समझ इसे हरगे सितम। शक्तिया से की है फाना के लिए, अपन शायद যে তোমার উপরে শক্ত হয়, তোমার উপরে যে প্রভাব বিস্তার করে, এটা আসলে তোমার নফসকে ভানা করার জন্য, তোমার কাইফিয়াতকে পরিবর্তন করার জন্য। এটা তোমার উপরে সে জুলুম করতেছে না, বরং ইহসান করতেছে। তো এটা কখন বুঝে আসে, এই শুকরিয়া কখন বুঝে আসবে? তখন এই শুকরিয়া বুঝে আসবে যখন সে তার কাইফিয়াত পরিবর্তন হতে দেখবে। তার আগে বুঝে আসবে না, তার আগে শায়েখকে জালেমি মনে করবে যে চরম জুলুম করতেছে, এমন কেন করতেছে, সব দোষ আমার, আর কারো দোষ নেই। এই বিষয়টা তোমার মনের ভিতরে জাগ্রত হওয়াটাই স্বাভাবিক। তো আপন শায়েখ এই যে বিষয়টা, এটা সম্পর্কটা আগে বুঝতে হবে। এখানে শায়েখের সম্পর্ক তোমার সাথে জিসমানি নয়, তোমার সাথে শায়েখের সম্পর্ক হচ্ছে রুহানি। সুতরাং শায়েখ তোমার সাথে জিসমানি ব্যবহার কখনোই করবে না। যত ব্যবহার সে করবে সব রুহানি ব্যবহার করবে। তোমার সাথে শায়েখের জিসমানি শারীরিক বা বাহিরগত কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্কই নেই।
বাহ্যিক তোমার শায়েখের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, ভাই বোন বাবা চাচা নানা আত্মীয়তার কোনো বন্ধন, এগুলো কোনো কিছুই নেই। তোমার শায়েখের সাথে তোমার যে সম্পর্ক সেটা রুহানি সম্পর্ক এবং শক্তিশালী সম্পর্ক। এখন এই রুহানি সম্পর্ক যখন আপন শায়েখের সাথে কায়েম করছো, তখন সে তোমার যখন দেখে তুমি মনে করতেছো তোমার চেহারের দিক তাকায়, আসলে তার নজর থাকে তোমার নফসের দিকে, তোমার দিকে। সে যার দিকেই তাকাবে, তুমি ধোকায় পড়ো না যে তোমার চেহারার দিক তাকাইছে, তুমি ধোকাই পড়ো না যে তোমার বাইরের কোনো জিনিসকে সে দেখতেছে না। তোমার যখনই আপন শায়েখ কোনো তার সাথে তাল্লুক কায়েম করছে এমন কারো দিকে তাকায়, তখনই অটোমেটিক আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত যে তখনই অটোমেটিক দুইটি রুহানি চোখ অ্যাক্টিভ হয়ে যায়। এটা আল্লাহ পাকের কুদরত, রুহানি চোখ দুইটা অ্যাক্টিভ হয়ে যায় এবং বাইরের দুই চোখ এটা নন অ্যাক্টিভ থাকে। অর্থাৎ যেমন মানুষ গ্লাস পড়লে মনে হয় যে সে চোখ দিয়ে দেখতেছে, আসলে গ্লাস দিয়ে দেখতেছে, গ্লাসের পাওয়ারের কারণে সে দেখতেছে সামনেরটা। অনেকের আছে না চোখের সমস্যা হইলে দূরেরটা কাছে দেখে, কাছেরটা দূরে দেখে, বা অনেকে দূরে কম দেখে কাছে ভালো দেখে, অনেকে কাছে ভালো কম দেখে দূরে ভালো দেখে। তো যার পাওয়ার যেমন সেটিং করে দেয় চশমার মধ্যে, ওই পাওয়ারের কারণে দেখে। তো ঠিক তেমনি ভাবে কলবে দুটি চোখ হচ্ছে বাইরের চোখের গ্লাস, কলবে সেট করা, বাইরের চোখের গ্লাস কলবে দুইটি চোখের মাধ্যমে সেটিং আছে এবং সেটার একটা পাওয়ার আছে, নূরের পাওয়ার। যেমন মানুষের চোখের পাওয়ার কমে গেলে ডাক্তারের কাছে দেখাইলে যেমন একটা পাওয়ার গ্লাস দিয়ে দেয় এবং ওটার মধ্যে 0.2 0.4 পয়েন্ট মাইনাস এবং প্লাস দিয়ে পয়েন্ট, ওখানে পয়েন্ট হিসাবে পাওয়ার দেওয়া থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের কলবে নূরের একটা পাওয়ার আছে, এটা প্লাস মাইনাস হয় বান্দার কাইফিয়াতের উপরে, প্লাস মাইনাস হয় যখন এটা কুদরতের এজার হয়। কারণ যখনই সোহবতের হুকুম আল্লাহ দিছে, তো সোহবতের হুকুম দেওয়ার সাথে সাথে তাকওয়ার কথা বলছে। তো তাকওয়ার কথা যখন বলছে, সোহবতের মাধ্যমে তাকওয়ার নূর হাসিল হয়, তাকওয়া অর্জন হয়, তাহলে তাকওয়ার একটা চোখ আছে কলবের মধ্যে, সোহবতের একটা চোখ আছে কলবের মধ্যে। এই কলবের চোখগুলো আল্লাহ পাক কুদরতি ভাবে এজহার করে, এই আয়াত এর সাপেক্ষে আল্লাহ পাক এজহার করেন। এবং তখন আল্লাহ ওয়ালারা যাদের দিকে তাকায় তাদের কলবের ওই আয়নায় ওই লেন্স লাগানো থাকে, ওই লেন্স বাইরের চোখকে ফোকাস করে। যখন ফোকাস করে তো তাকানোর সাথে সাথে সে দেখে ফেলে কোথায় কোন জায়গায় কি সমস্যা, যদিও অনেক সময় আল্লাহ ওয়ালারা বলে না, অনেকেরই বলে না। তো ওনাদের ইসলার তরতিব থাকে, দেখে একটা ইসলাহ করে অন্যভাবে। রোগ দেখছে একভাবে, ওই রোগটার ইসলাহ করে অন্যভাবে। কিন্তু যেভাবেই করুক, যেটা দেখছে ঠিক ওই জায়গায় যা আঘাত করে ওই জায়গারই ইসলাহ হয়। এই জন্য আমার হযরত আল্লাহ বলতেন যে সবসময় আল্লাহওয়ালাদের কদর করবা, সম্মান করবা, ওদের সাথে তাল্লুক জুড়ে রাখবা মজবুতি ভাবে। তোমার মন চাক অথবা না চাক, এটা তোমার জন্য উপকারী। শুধু উপকারী না, এটা তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য অনেক সহজ একটা বাহন আর কি, সহজ বাহন, যে বাহনে তুমি সহজেই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে। আর আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া যত বাহন আছে দুনিয়াতে, কোনোটাই সহজ না, কঠিন। বাকি সমস্ত বাহন হচ্ছে খেদমতে খলকের মধ্যে পড়ে, সমস্ত বাহন সোহবতের মধ্যে পড়ে না। আপন শায়েকের বাহনটা হচ্ছে সোহবতের বাহন, আর সোহবতের বাহন ছাড়া বাকি যত বাহন আছে আল্লাহ পর্যন্ত পৌঁছানো, প্রত্যেকটাই খেদমতে খলক। সুতরাং খেদমতে খলকের বাহন সোহবতের বাহন থেকে কঠিন। সবাই খেদমতে খলকের উপরে টিকে থাকতে পারে না।
কারণ ওখানে মুজাহাদা বেশি হয়, অনেক বেশি হয়, কোরবানি অনেক বেশি হয় প্রয়োজনের তুলনায়। আর সহবত নামক বাহনটা অনেক সহজ পন্থা, যার মাধ্যমে বান্দা খুব সহজেই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। তা আল্লাহওয়ালারা চায় কি? আল্লাহওয়ালারা আসলে চায় যে আমার সাথী ভাই বা যিনি আমার সাথে তাল্লুক রাখছেন সে যেন আমার মতো হয়ে যায়। দিল আজারি কাকে বলে? দিল আজারি হচ্ছে দিলে আজারি, দিলে গম। এটা হচ্ছে এমন, যখন শায়েক দেখে আমার কোনো সাথী বা আমার কোনো তাল্লুকওয়ালা বান্দা আমার তার তার মেজাজের সাথে, মন মানসিকতার সাথে শায়েক নিজের দিকে তাকায়, তার মন মানসিকতা মিলতেছে না, তখনই ইসলার প্রশ্ন আসে, কি আসে? কারণ সে তো তোমার সাথে চলতে পারবে না। হয় তার মন মানসিকতা চেঞ্জ করে তোমার মতো হইতে হবে, তাহলে তোমার সাথে চলতে পারবে। তা না হলে তোমার মন মানসিকতা চেঞ্জ করায় তার মতো বানাইতে হবে। এছাড়া মাঝখানে চলা সম্ভব না। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ আমার 5 জন সাথী আছে, 5 জনের মতো আমার হওয়া সম্ভব না। আমি যদি 5 জনের মতো হয়ে তোমাদেরকে চালাইতে চাই, তাহলে আমার পক্ষে কোশ্চিনকালও এটা সম্ভব হবে না, বরং আমার ক্ষতি হতে পারে। এখন তোমাদের সাথে তো আমার মেজাজ মিলতেছে না, মানসিকতা মিলতেছে না, কারণ আমি যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। তো সেক্ষেত্রেও আমি তোমার সাথে চলতে পারতেছি না। এখন কিসের প্রশ্ন চলে আসছে? মাঝখানে ইসলার প্রশ্ন চলে আসছে। অর্থাৎ তোমাকে ইসলাহ করায় তোমার আখলাককে আমার আখলাকের আপন সাহেব তার যেমন মানসিকতা আখলাকের অবস্থান সেই জায়গায় নিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত না আসতেছো ততক্ষণ পর্যন্ত সে বিভিন্ন প্রকার ইসলাহ করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তুমি না বুঝতেছো ততক্ষণ পর্যন্ত বোঝানোর জন্য যে সকল প্রক্রিয়া করার দরকার আল্লাহ তাকে শেখাবেন, এবং সেভাবে তোমার ইসলাহ হওয়া শুরু হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছে, খালিতুহুম হাত্তা তাকুনু মিসলুহুম, তুমি তার সাথে এতটাই মজবুত সম্পর্ক করো যেন তুমি তার মতোই তোমার চরিত্রের অবস্থান তৈরি হয়, ভিতরে কাইফিয়াত পরিবর্তন হয়। তো মনে রাখবেন, এর দ্বারা বুঝলাম আখলাকের 2টা বিষয়। এক নম্বর হচ্ছে ভিতরগত পরিবর্তন, আরেকটা হচ্ছে বাহিরগত পরিবর্তন। ভিতরগত পরিবর্তনকে কাইফিয়াত বলা হয়, বাহিরগত পরিবর্তনকে বাহিরগত পরিবর্তন হওয়ার জন্য আরো 2টি বিষয়। একটা হচ্ছে আসর লাগবে, ভিতরের পরিবর্তন যে হয়েছে ওটার প্রভাব বাহিরে পড়তেছে কিনা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, ওই প্রভাবের উপরে তুমি আমল করতেছো কিনা। একটা হচ্ছে প্রভাব পড়া,